ভিন রাজ্যে কাজে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাঙালি শ্রমিকরা। এই ছবি সামনে আসতে ইতিমধ্যে পথে নেমে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। এই অবস্থায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার নিয়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করল কংগ্রেস। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. বুধবার নকশালবাড়ি ব্লক কংগ্রেসের উদ্যোগে বাগডোগরার পানিঘাটা মোড় দলীয় কার্যালয় থেকে বাগডোগরা থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে থানার ওসিকে স্মারকলিপি প্রদান করা হয়। এই বিষয়ে জেলা কংগ্রেসের সহ আহ্বায়ক অমিতাভ সরকার জানান, কংগ্রেস শাসিত রাজ্যে কোনো বাঙালি আক্রান্ত হচ্ছে না, শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর আক্রমণ করা হচ্ছে। এর বিরুদ্ধে গোটা রাজ্যব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বাগডোগরা থানায় করা হলো। পাশাপাশি এলাকায় স্থানীয় বেশ কিছু সমস্যা রয়েছে তা জানানো হয়েছে। অন্যদিকে বাঙালি ইস্যু নিয়ে তৃণমূলের পথে নামা নিয়ে কটাক্ষ করে তিনি জানান, তৃণমূল আঞ্চলিক দল, বিজেপির বিরুদ্ধে টক্কর দেওয়ার ক্ষমতা কংগ্রেসের আছে। তৃণমূল করছে তাদের ব্যাপার। কংগ্রেস দলীয় নির্দেশ মেনে এর বিরুদ্ধে পথে নেমেছে। Welcome to IIHM Siliguri, your gateway to a world-class hospitality career. Earn a 3-year IIHM degree that opens doors to high-paying global hospitality jobs. From dream internships in Mauritius to exciting placements in France. At IIHM Siliguri, learn from celebrity chefs and hospitality icons who've shaped the industry. Join a global network of over 10,000 successful alumni in leading hotels across the world. Limited seats available. Don't miss it. প্রথমত হচ্ছে ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যারা শ্রমিক যারা কাজ করতে যাচ্ছে, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, এখানে একটা শ্রমিকেরও কাজ পাওয়া যায় না। তাই যেই সমস্ত আমাদের শ্রমিক ভাইরা বিশেষ করে ভিন রাজ্যে গেছে তাদের ইদানিং বাংলাদেশি বলে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে। যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের এই আবেদনটা যায়, সেই জন্য আমরা রাজ্যব্যাপী থানাগুলোতে আমরা ডেপুটেশন দিচ্ছি। তার অঙ্গ হিসাবে আজকে বাগডোগরা থানায় আমরা ডেপুটেশন দিলাম। তারপরে কিছু লোকাল ইস্যু আমাদের ছিল, যেমন রাতে পুলিশের টহলদারির সংখ্যাটা কমে গেছে, সেটা বাড়াতে হবে। অবৈধ মদের দোকান যেগুলো আছে, যারা মদ বিক্রি করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই রকম পাঁচ দফা দাবির ওপর ভিত্তি করে আজকে আমরা বাগডোগরা থানাতে আমরা ডেপুটেশন। আপনাদের 1 নম্বর যে দাবি, সেই দাবিটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল রাস্তায় নেমেছে এবং তারা আন্দোলন শুরু করেছে। তৃণমূল হচ্ছে একটা আঞ্চলিক দল, তারা শুধু পশ্চিমবঙ্গের মধ্যে তো তাদের সীমাবদ্ধ। আমরা সর্বভারতীয় আমাদের দল, আমাদের 542টা পার্লামেন্ট আসনে আমাদেরকে প্রার্থী দেওয়ার কথা মাথায় রাখতে হয়। সুতরাং আমরা যে একটা বৃহৎ দল, বিজেপির সাথে টক্কর দেওয়ার মতন একমাত্র কংগ্রেসেরই ক্ষমতা আছে। সেই জন্য আমরা এখানে তৃণমূলকে আমরা কোনো হিসাবে আমরা নিচ্ছি না। তারা করেছে সেটা তাদের ব্যাপার। আমরা আমাদের দলীয়ভাবে আমাদের এটা রাজ্য কংগ্রেসের একটা সিদ্ধান্ত, সেই অনুযায়ী আমরা রাজ্যব্যাপী আমরা থানায় ডেপুটেশন। আপনার আমাদের জেলা সভাপতি না, শুনুন সে তো মমতা ব্যানার্জিও তো কি বলে রাজ্য সভাপতি ছিল। সেই জন্য কে আসলো কে যায় আমরা এইগুলোকে নিয়ে আমরা মাথা ঘামাই না, কারণ কংগ্রেস হচ্ছে একটা সমুদ্র। এখান থেকে 1 লোটা যেমন জল বেরোলে পরে কোনো কাউন্টিং হয় না। আর আপনি যেই ভদ্রলোকের নাম বললেন, উনি থাকাকালীন কংগ্রেস যেই অবস্থায় ছিল দার্জিলিং জেলায়, উনি যাওয়ার পর কংগ্রেস আজকে উজ্জীবিত হয়েছে। এই যে এত লোক দেখছেন আজকে, তারা কংগ্রেসের একটা ডাকে তারা আসছে, জাস্ট একটা হোয়াটসঅ্যাপ মেসেজ। তো আমরা মনে করি না যে সে ভদ্রলোক চলে যাওয়াতে আমাদের ক্ষতি হয়েছে। এবং ওনার আজকে 75 বছর বয়স, উনি আর একটা পার্টিতে গিয়ে কি করবেন? যদি উনি এমএলএ থাকাকালীন যেতেন তাহলে হয়তো কিছু একটা হতো। আজকে উনি একটা ফিউজ বাল্বের মতন হয়েছে। তো সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, একাধিক সাংবাদিক বন্ধু আমাকে একাধিক জায়গায় এই কোশ্চেন করেছে, আপনাদের কাছে আমি জোরহাত করে বলছি আপনারা এইটা করবেন না, কারণ আমরা ওই ভদ্রলোককে কোনো কাউন্টিং আমরা নিচ্ছি না। শুনুন, যেমন যে সমস্ত রাজ্যগুলো কংগ্রেস শাসিত আছে, যেমন কর্ণাটক, যেমন তেলেঙ্গানা, যেমন আপনার ছত্তিশগড়, যেমন আপনার হিমাচল, সেই সব রাজ্যে প্রচুর বাঙালি ছেলে মেয়েরা কাজ করছে। বাগডোগরারই প্রচুর আছে, সেই সমস্ত রাজ্যতে শান্তিভাবে বাঙালি আছে। কিন্তু ভিন রাজ্যে বিশেষ করে ইউপি এই সমস্ত হরিয়ানাতে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, বিশেষ করে পরিযায়ী যারা শ্রমিক তাদের উপর
সুতরাং যাতে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যায়, স্টেট গভর্নমেন্ট যাতে এটা ব্যবস্থা নেয়, সেই জন্য আমরা রাজ্যব্যাপী থানায় আমরা ডেপুটেশন না তাদের। দেখুন, বাংলাদেশি সত্যি কথা বলতে রোহিঙ্গা বাংলাদেশি প্রচুর পরিমাণে ঢুকে গেছে, এটার জন্য দায়ী বিজেপি। তার কারণ আপনি দেখবেন সারা ভারতবর্ষে 30,000-30,000-এর বেশি বিজেপি, তারা কেউ হয়তো পাড়ার নেতা, কেউ হয়তো এমএলএ, কেউ হয়তো এমপি, কেউ হয়তো একটা ছোটো মোটো নেতা, তারা দেখবেন সবাই 20টা-25টা করে বিএসএফ এসএসবি তাদের বডিগার্ড হিসেবে, তাদের দেহের যে কী মূল্য আছে আমরা জানি না, তাদেরকে নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। তো সুতরাং 30,000 বিজেপি নেতার কর্মীর যদি 20টা করে যদি বিএসএফ গার্ড দেয়, তাহলে বর্ডারে আর কি থাকবে। এই জন্য আজকে বর্ডার থেকে বেশি ভাগে রোহিঙ্গা প্রবেশ করছে।